মহাকুম্ভের মেলায় যাচ্ছেন জেনে শুনে এই কটা ভুল অবশ্যই করবেন না। অবশ্যই আপনারা টিভি থেকে দেখতে পাচ্ছেন বা ইউটিউবের ভিডিও দ্বারা দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর ভিড় হচ্ছে। কিন্তু দূর থেকে দেখে ভাবছেন এত ভিড়ের মধ্যে যদি হারিয়ে যাই, বাচ্চাদের নিয়ে যাচ্ছি বা সামনে বয়স্ক লোকজন রয়েছে। তো তবুও আপনারা যখন সামনে যাবেন, সামনে গিয়ে দেখবেন বা নিজের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নিয়ে যখন ভেতরে ঢুকবেন, সেখানে আপনারা দেখবেন এতটাও ভিড় নেই যতটা আমরা ভিডিও থ্রু দেখছি। কারণ ওটা অনেক ওপর থেকে ভিডিও করা হচ্ছে, ড্রোনের মাধ্যমে ভিডিও করা হচ্ছে। তো সেখানে লোকের সমাগম একটু বেশি দেখা যাচ্ছে। তারপর তো ওপরে খবর আসছেই 40 crore 45 crore এত লোকজনের সমাগম আছে। আচ্ছা, স্টেশনে আপনি স্টেশন থ্রু যান, আপনি এয়ারপোর্ট থ্রু যান, যেখান থেকেই যান না কেন আপনাকে অটোওয়ালা বলবে মাহাকুম্ভ মেলা চলুন নিয়ে যাচ্ছি। তো সেইটা থেকে অবশ্যই সাবধানে থাকবেন যে একদম ডাইরেক্ট মহাকুম্ভ মেলাতেই পৌঁছে দেবে সেটা নয়। আপনাকে প্রপার মহাকুম্ভ মেলা থেকে, সিটি থেকে বা ধার থেকে একদম টাউন থেকে আপনাকে প্রপার মহাকুম্ভ মেলা যেতে হলে অন্তত 1 কিলোমিটার হাঁটতে হবেই। তার ভেতরে কোনো গাড়ি, বাইক আলাদা ব্যাপার বা টু হুইলার্স আলাদা ব্যাপার, কিন্তু কোনো অটোরিকশা বলুন বা এমনি রিক্সা বলুন, গাড়ি বলুন, সেখানে ভিতরে এন্টার করতে দেওয়া হচ্ছে না। কারণ প্রপার যেটা এন্টার আছে, যে গেট বানানো হয়েছে, যে মেন গেটগুলো বানানো হয়েছে, সেটা নাগরাজ দ্বার হোক বা বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে, সেখান থেকে আপনাকে ভেতরে যেতে প্রপার 1 কিলোমিটার তো রাস্তা লাগবেই। কারণ তার আগে সমস্ত আশ্রমগুলো বানানো হয়েছে, বিভিন্ন ধরনের মন্দির বানানো হয়েছে। তবে হ্যাঁ, যেতে খুব কম সময় লাগছে যে কোনো স্টেশন বা এয়ারপোর্ট থেকে। কারণ প্রয়াগরাজ এই মুহূর্তে পুরো পাল্টে গেছে। আগে আপনারা যা দেখেছেন বা 2 বছর আগেও আপনারা যা দেখেছেন, মহাকুম্ভ মেলার জন্য প্রয়াগরাজকে আরও উন্নত করা হয়েছে। সেখানে আরও নতুন রাস্তা তৈরি হয়েছে, নতুন ঘাট তৈরি হয়েছে, নতুন ব্রিজ তৈরি হয়েছে, কিছু টেম্পোরারি, কিছু পার্মানেন্টলি। তবে প্রয়াগরাজ একদম নতুনভাবে সেজে উঠেছে মহাকুম্ভ মেলার জন্য। আচ্ছা, এটা হলো। আরেকটা আপনাদের বলবে যে হোটেল হোটেল হোটেল, রাস্তায় নামতেই আপনারা মহাকুম্ভ মেলার আগে যেতে থেকেই বলবে হোটেল আছে আমাদের কাছে। তো সেই হোটেল আলাদা থেকে ভীষণ সাবধান। বেশিরভাগই স্ক্র্যামার হতে পারে, বেশিরভাগই আপনাদের ভুলভাল জায়গায় নিয়ে যেতে পারে। তো এত বড় একটা আয়োজন যখন, এই সমস্ত ছোট ছোট জিনিস কিন্তু হতেই পারে। সবাই শ্রদ্ধালু আসছে ঠিকই, তার মধ্যেও যারা নিজেদের সুবিধে বেছে নেওয়ার তারা ঠিকই করছে। আচ্ছা, এটার পাশাপাশি আপনাদের যে কোনো আশ্রমে হয়তো নিয়ে যাওয়ার কথা হবে, যে আমরা আশ্রমে আপনাকে ঢুকিয়ে দিতে পারবো, আশ্রমে গিয়ে আপনারা থাকতে পারবেন, থাকা ফ্রি। তবে এটা কিন্তু ভীষণই সাবধান। কারণ আপনাদের নিজস্ব কোনো চেনাশোনা না থাকলে, আপনারা কোনো সন্তদের মেম্বারশিপ না গ্রহণ করে থাকলে, খুব ক্লোজ চেনাশোনা না থাকলে সহজে কিন্তু আশ্রমে জায়গা পাবেন না। কারণ প্রচুর লোকের সমাগম, দিন রাত প্রতিদিন প্রচুর লোকজন আসছে। তো সেই জন্য এই ব্যাপারটা থেকে ভীষণ সাবধান। চেনাশোনা হবে তো আপনাকে আশ্রমের আশ্বাসন দেবে যে হ্যাঁ এখানে আপনি থাকতে পারবেন, তবেই কিন্তু আপনি যাবেন। না হলে আপনাদের দায়িত্বে আপনারা হোটেল রুম বুক করুন, অথবা আপনারা চেনাশোনা বা আপনাদের দায়িত্ব নিয়ে আপনারা কিন্তু যাবেন, সেখানে গিয়ে প্রপারলি দেখবেন, তারপরেই সেখানে থাকার ব্যবস্থা করবেন। কারণ এইভাবে অনেক স্ক্যামাররা আছে যারা টাকা পয়সা নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, লুটপাট থেকে অবশ্যই সাবধান। সেভাবে সোনাদানা পড়ে যাবেন না, হাতেও নিয়ে যাবেন না টাকা পয়সা। কিছু যেটুকুনি প্রয়োজন সেটুকুনি নেবেন। তাছাড়া এটিএম কার্ড থেকে শুরু করে ওয়ালেট ভীষণ সাবধান, মোবাইল ফোন ভীষণ সাবধান। আচ্ছা, এটা হলো। আরেকটা, ওখানে তো বিভিন্ন জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করে দিয়েছে, গার্বেজ ফেলার ব্যবস্থা করে দিয়েছে, তাদের মেনটেন করার জন্য ভলেন্টিয়ার রাখা হয়েছে, এবং ফ্লোটিং অ্যাম্বুলেন্স আছে। যে কেউ হারিয়ে যাবে অবশ্যই সেখানে পুলিশের ব্যবস্থা আছে, সেখানে গিয়ে আপনারা অ্যানাউন্স করবেন, খুঁজে পাওয়ার চেষ্টা করা হবে। কারণ প্রত্যেকটা জায়গায় ফেস ক্যামেরা লাগানো হয়েছে, যে ঢুকছে, যে আখাড়ায় ঢুকছে, তো ফেস ক্যামেরা দিয়ে সেখানে চিহ্নিত করা ব্যবস্থা করা হয়েছে। তো ভয় পাবেন না, যাবেন, পুলিশের সাহায্য নেবেন, আর অ্যানাউন্স যেখানে হচ্ছে সেখানে যাবেন। আর প্রত্যেকটা নতুন নতুন মন্দিরের সামনে নিশ্চয়ই ব্যবস্থা করা হয়েছে, তো সেগুলোর সাহায্য নেবেন। খাওয়া দাওয়া ফ্রি, খাওয়া দাওয়া আপনাদের নিয়ে কোনো চিন্তা নেই। থাকাটা নিয়ে একটু প্রবলেম হতে পারে, তবে স্যানিটাইজেশন ভীষণ ভালো হয়েছে। মানে 1.5 লাখের থেকেও বেশি সেখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, এবং মহিলাদের জন্য জামা কাপড় ছাড়ার ফ্রি ফ্রি রুম বানানো হয়েছে, টেম্পোরারি রুমস বানানো হয়েছে। আর এটা পুরোটাই হয়েছে মহাকুম্ভ মেলার এরিয়ার মধ্যে। আচ্ছা,
ওখানে নিঃশুল্কভাবে চোখ দেখানোর, চোখ অপারেশন করার ব্যবস্থা করা হয়েছে। তো একটু সুযোগ নিয়ে, একটু বুঝে সেখানে যদি আপনারা গিয়ে সেটা করতে পারেন সেটাও। আর বাচ্চাদেরকে নিয়ে এবং বয়স্ক লোকজনদের নিয়ে ভীষণ সাবধান থাকবেন। যখন তখন ওরা হাত ছাড়লেই হয়তো হারিয়ে যেতে পারে, কিন্তু এত লোকজনের মধ্যে এটা হতেই পারে। তবে বয়স্ক লোকজনদের নিয়ে আরেকটু যত্নশীল হবেন, কারণ সেখানে অনেকটা হাঁটতে হবে, প্রচুর হেঁটে হেঁটে ভিজিটিং জায়গাগুলো রয়েছে, ভিজিটিং প্লেসেসগুলো হয়েছে, বিভিন্ন নতুন নতুন মন্দির হয়েছে, ওখানে নতুনভাবে আশ্রম তৈরি করা হয়েছে টেম্পোরারিলি অবশ্যই। তো অনেক কিছু দেখারও আছে। তো বয়স্কদের নিয়ে একটু যত্নশীল হবেন, সেখানে অনেকটা হাঁটতে হবে। ব্যাস এটুকুনি ছিল আজকে আমার বলার। এনজয় করবেন। মহাকুম্ভ মেলা এখনও আছে 25শে ফেব্রুয়ারি অবধি। মহাস্নান যাত্রা আছে আই থিঙ্ক 26শে ফেব্রুয়ারি অবধি আছে। মজা করুন, যোগ করুন, সাধনা করুন এবং মহাকুম্ভ মেলার পার্টিসিপেট করুন। ব্যাস এটুকুনি ছিল আজকের। নমস্কার, আবার দেখা হবে আগামী নতুন ভিডিও নিয়ে। বাই বাই।